Advertisement should be taken as an advertisement only, but real life is something different. ঈশ্বরের কাজ করার জন্য ঈশ্বরে কিন্তু তাকে নির্বাচন করেন, তাকে সিলেক্ট করেন। এইবার আমরা একটু দেখব যে কোন কোন ধরনের কাজ আছে যেগুলো উইদাউট ডিলে আমাদের করা উচিত। একটা ম্যারেজ মানে সেটা যেটা যেটা আমরা সবাই জানি যে দুটো ফ্যামিলির মধ্যে বন্ডিংটা থাকাটাও ভীষণ দরকার, নট অনলি বিটুইন দ্য টু ইন্ডিভিজুয়ালস, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি যে ডেলি কত ম্যারেজ সেপারেশন কেস আমরা দেখতে পাচ্ছি। এবং অ্যারেঞ্জ ম্যারেজে তো যেমন হচ্ছেই, সেটা তো অনেকেই বলতে পারে যে যেহেতু এখানে দুজন ডিফারেন্ট ফ্যামিলি থেকে আসছে, অ্যারেঞ্জ হচ্ছে, ম্যারেজ হচ্ছে, এখানে যেমন একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা একটা থেকেই যাচ্ছে। কিন্তু লাভ ম্যারেজে তাহলে এত মিসআন্ডারস্ট্যান্ডিং কেন হচ্ছে? যখন দুজনে দুজনকে এত জেনে শুনে যখন তারা একটা ম্যারেজের মধ্যে একটা রিলেশনে তারা ঢুকছে, তাহলে সেখানে কেন এত প্রবলেমস হচ্ছে? সবসময় ফেসবুক পোস্টিং দেখে সব কিছু হয়তো বিচার করাটা ঠিক না, কেননা ফেসবুকে যেটা হয় সেটা তো কেউ কারুর লাইফের যে আরেকটা সাইড আছে সেটা তো অনেকে বলবে না। সবসময় সেলিব্রেশন হচ্ছে বা শপিং করছে বা গাড়ি কিনছে, বাড়ি কিনছে, সেটা সেই ধরনের পোস্টিংসটাই বেশি ফেসবুকে কেউ করবে। কিন্তু আরেকটা সাইড, লাইফের যে আরেকটা সাইড আছে, হ্যাঁ, সেটা কিন্তু কেউ নর্মালি ডিসক্লোজ করতে চাইছে না। ধরুন আপনি আপনার বাড়িতে কারুর দ্বারা আপনি মেন্টালি খুব হ্যারাসড হয়েছেন, আপনি কি চাইবেন সেটা ফেসবুকে পোস্ট করতে? বা ধরুন আপনার বাড়িতে আপনার চিলড্রেন আছে, আপনার চিলড্রেন তারা ভালো স্টাডি করছে না, ভালো মার্কস পায়নি বা ভালোভাবে তারা সেটেলড হয়নি তাদের লাইফে, আপনি কি সেটা পোস্ট করবেন যে আমার চিলড্রেনরা এরকম, এরা লাইফে সেটেল করেনি, এরা ভালো রেজাল্ট করেনি? বা আপনি ধরুন খুব লোনলি, সবার মাঝে থেকেও আপনি খুব লোনলি, আপনি কি ফেসবুকে বা কোথাও পোস্ট করবেন সোশ্যাল মিডিয়াতে যে আমি ভীষণ লোনলি? বা ধরুন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনার সঙ্গে ভীষণ মিসবিহেভ করছে, বা আপনার সঙ্গে এমন বিহেভ করছে আপনি তাদের দ্বারা ভীষণ প্রেশারাইজড, আপনি আপনার ওয়াইফের দ্বারা ভীষণ প্রেশারাইজড মেন্টালি, বা আপনি আপনার হাজব্যান্ডের দ্বারা প্রেশারাইজড, তো আপনি কি তখন ফেসবুকে সেটা পোস্ট করবেন যে আমি ভীষণ প্রেশারাইজড? তাই তো, সেটা নিশ্চয়ই করবেন না। উল্টে আপনি পোস্ট করবেন যেটা আপনার বাড়িতে হয়তো এই পিকচারটাকে আপনি সাইড রেখে আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, সেটা আপনি পোস্ট করলেন। হ্যাঁ, তো সেরকমই দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। তো অ্যাডভার্টাইজমেন্ট শুড বি টেকেন অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অনলি, বাট রিয়েল লাইফ ইজ সামথিং ডিফারেন্ট। তো এইখানে আবার ঘুরে ফিরে চলে আসছি প্রোক্রাস্টিনেশন, এবং এখানে প্রোক্রাস্টিনেশনের যে অ্যাকচুয়াল মিনিং, অর্থাৎ অ্যান অ্যাক্ট অফ ডিলেইং সামথিং। তো এখানে ডিলে করার প্রয়োজনীয়তাটা আশা করছি আপনাদের ক্লিয়ার হয়েছে। কেননা এইখানে যেটা ফ্যাক্টর কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফোকাস থাকতে হবে, আপনাকে আপনার কাজের উপরে আপনাকে ফোকাসড হতে হবে। ফোকাসডের সঙ্গে ফোকাস করার জন্য যে কোয়ালিটিসগুলো দরকার, ডিসিপ্লিন থাকতে হবে, ডিটারমিনেশন, ডেডিকেশন, আপনি কি চাইছেন, আপনার রিকোয়ারমেন্টস, আপনার ভিশন, আপনার মিশন সব কিছু ক্লিয়ার থাকতে হবে। তবেই লাইফে প্রবলেম হওয়ার চান্স অনেক কম থাকে। প্রোক্রাস্টিনেশনের পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড, এই সাবজেক্টের ওপর আপনাদের যা ইন্টারপ্রিটেশন ছিল, আশা করছি কিছুটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তাহলে প্রোক্রাস্টিনেশনের পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড, অর্থাৎ কিছু কাজ আছে যেগুলো আমাদের ভাবনা চিন্তা করে টাইম নিয়ে তারপর ডিসিশন নেওয়া উচিত। আবার তেমনই কিছু কাজ আছে যেগুলো আমাদের উইদাউট ডিলে করা উচিত। এবার একটা কাজ সেটা চিন্তা ভাবনা করেই করি বা উইদাউট ডিলেই করি, সেই ডিসিশন নেবার যে জায়গাটা সেটা কিন্তু তারাই করতে পারবে যারা তাদের কাজের মধ্যে ফোকাসড থাকে। এবং এই ফোকাসড মানে হচ্ছে একজন তার কাজে ফোকাসড মানে হচ্ছে সে লাইফে খুব ডিসিপ্লিনড থাকবে, সিনসিয়ার থাকবে, এবং তার সাথে আরও অন্যান্য যে কোর ভ্যালুস সেগুলো কিন্তু থাকবেই। আর নিজের কাজে বা নিজের চিন্তা ভাবনার মধ্যে যারা ফোকাসড, তার মানে তাদের নিজের ওপর ফেথ আছে, এবং নিজের ওপর ফেথ যাদেরই আছে তারাই কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করতে পারে। তাহলে প্রোক্রাস্টিনেশনের পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড
এই সাবজেক্টের ওপর আপনাদের যে ইন্টারপ্রিটেশন আছে, আশা করি কিছুটা আপনাদের আমি ক্লিয়ার করাতে পেরেছি। যদিও অনেক অনেক রকম এক্সাম্পল আছে, কিন্তু আরও এক্সাম্পল আপনারা ভাবতে চাইলে ভাবতেই পারেন, আপনারা নিজেরাও সেটা অ্যানালিসিস করে দেখতে পারেন। কিন্তু আমি জাস্ট 2-3টে এক্সাম্পল দিয়েই আলোচনাটা রাখছি আপনাদের সঙ্গে। এবং প্রোক্রাস্টিনেশনের যেটা মানে হচ্ছে যে দ্য অ্যাকশন অফ ডিলেইং অর পোস্টপনিং সামথিং, প্রোক্রাস্টিনেশনের যে মিনিং, সেইখানে যদি এবার ধরুন এরকম একজনের এক্সাম্পল দিলাম যে সে সব কাজেই তার ডিলে করার একটা টেন্ডেন্সি আছে, সব কাজে, সেখানে কিন্তু একটু ভেবে নিতে হবে যে সেটা একটা মেন্টাল ডিজিজ। এবং এই ধরনের ডিলে করার টেন্ডেন্সি যদি থাকে কারোর মধ্যে, সমস্ত কাজে ডিলে করার টেন্ডেন্সি, তার মানে সেটা কিন্তু আলটিমেটলি উইল কজ দ্য ডিপ্রেশন। এইবার আসুন আমরা একটু প্রোক্রাস্টিনেশনের অন্য আর একটা সাইট দেখি, অর্থাৎ কোন কোন কাজ আছে যেগুলোতে ডিলে করাটা হয়তো উচিত নয়। আপনারা বুঝতেই পারছেন যে এই অ্যাকাডেমিক্সের মতনই আরও কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে যেখানে কিন্তু ডিলে করাটা একদম উচিত নয়, ডিলে অথবা পোস্টপোন করা। যেমন ধরুন কোনো হেলথ প্রবলেম হলো, আপনার কিছু সিমটম হলো, আপনি হয়তো বাড়িতে যা মেডিসিনস আছে সেটা নিয়ে দেখলেন যে পরের দিনও সেটা ঠিক হচ্ছে না, তখন কিন্তু উইদাউট এনি ডিলে আপনাকে কিন্তু ডক্টরের কাছে যেতেই হবে। সেখানে কিন্তু আর ডিলে বা পোস্টপন করার কথা ভাবলে চলবে না। আবার ধরুন কিছু কিছু আছে যেখানে ধরুন আপনি কোনো একজনকে পার্সোনালি চেনেন বা জানেন, তার কোনো ব্যাড টাইম হলো, যেটা আপনি দেখছেন চোখের সামনে যে তিনি অনেক কষ্টে আছেন, দুঃখে আছেন, সেখানে যদি আপনি ক্যাপেবল হন বা আপনি অ্যাফোর্ডেবল হন, তাহলে কিন্তু আপনার উচিত সেখানে তার পাশে থাকা। তাকে কিভাবে হেল্প করা যায়, সেটা মেন্টালি বলুন, ফাইন্যান্সিয়ালি বলুন বা ফিজিক্যালি বলুন, তাকে যদি কোনো রকমভাবে হেল্প করতে পারেন সেটা অবশ্যই চেষ্টা করা উচিত। সেখানে কিন্তু ভেবে দেখছি বা ভেবে দেখব, সেখানে সেটা হয়তো ঠিক নয়। কারণ কোনো মানুষের কোনো রকম টাফ টাইমে বা ব্যাড টাইমে, এবং আপনি সেই মানুষটাকে ভালোভাবে চেনেন, জানেন, আপনি আপনার চোখের সামনে দেখছেন সেই মানুষটা খুব কষ্ট পাচ্ছে, কষ্টে আছে, দুঃখে আছে, তখন যতটা সম্ভব যদি আপনার ক্ষমতার মধ্যে কিছু করণীয় থাকে, আপনি অবশ্যই উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ডিলে আপনি তাকে অবশ্যই হেল্প করতে পারেন। এবং যেই হেল্পটা করবেন তার মধ্যে আর কোনো এক্সপেকটেশন রাখবেন না যে সেই মানুষটাও আপনাকে হেল্প করবে বা আপনার সঙ্গে আপনার কথা মনে রাখবে। যদি সেই মানুষটা আপনাকে মনে করে বা মনে রাখে, সেটা আপনার ব্লেসিংস, সেটা আপনার একটা বলতে পারেন একটা অ্যাডিশনাল ব্লেসিংস। আপনি নিঃস্বার্থভাবে যদি কারোর জন্য কিছু করতে পারেন সেটা অবশ্যই করার চেষ্টা করবেন। এবং কারণ হচ্ছে, এবং আরেকটা হচ্ছে যে ধরুন অনেক রকম গডলি সার্ভিস থাকে। গডলি সার্ভিস মানে আমি বলতে চাইছি যে সব সময় কোনো মঠ মিশনে ডোনেশন দেওয়া, এটা কিন্তু নয়। এটা হচ্ছে যে ধরুন আপনার কোনো ক্রিয়েটিভিটি আছে, আপনাকে কোনো মঠ বা মিশন থেকে তারা হয়তো আপনাকে চেনে, আপনার মধ্যে যে যে কোয়ালিটিস আছে সেই কোয়ালিটিসগুলোকে কোনো ধরুন কোনো একজন সন্ন্যাসী আপনার বাড়িতে এসে বললেন যে আপনার মধ্যে এটা আছে, বা আপনার হ্যান্ডরাইটিং ভীষণ সুন্দর, আপনি খুব ভালো ড্রয়িং করতে পারেন, সেটা একটু আমরা আমাদের কোনো কাজে একটা ডেকোরেশনের জন্য আপনাকে একটু ডেকে পাঠাবো, আপনি দয়া করে এসে একটু ওটা ডেকোরেট করে দিন বা এটার জন্য একটু ড্রয়িং করে দিন। এই ধরনের কোনো কাজ, বা মানুষকে ধরুন সেবা করা। ফাইন্যান্সিয়ালি হয়তো সবার হেল্প করার ক্ষমতা নাও থাকতে পারে। ফাইন্যান্সিয়ালি যদি আমরা কারোর সেবা করতে না পারি, তাহলে অ্যাটলিস্ট মেন্টালি বা ফিজিক্যালি আমরা কারোর ব্যাড টাইমে, কারোর দুঃখের সময় তার পাশে যেন থাকতে পারি, এবং কারোর লাইফে তাদের ডার্কনেসে আমরা যেন সঠিক পথ দেখাতে পারি, তাদের জীবনে আমরা যেন লাইট হয়ে থাকার চেষ্টা করতে পারি। এবং আমাদের মন এবং বুদ্ধি যদি সেদিকে ফোকাসড থাকে, তাহলে কিন্তু ঈশ্বর কাউকে না কাউকে দিয়ে তার এই কাজ তিনি করিয়ে দেবেন।
যেখানে ঈশ্বরের জন্য আপনি কাজ করছেন, সেই মানসিকতা নিয়েই আপনি কাজ করছেন, সেখানে হয়তো ডিলে করা বা পোস্টপোন করাটা ঠিক নয়। তার কারণ হচ্ছে যে গডলি সার্ভিস করার জন্য কিন্তু একটা আলাদা ব্লেসিংস দরকার হয়। সবাই কিন্তু গডলি সার্ভিস করার সুযোগ পায় না, এবং এই ধরনের সুযোগ এলে সেটা অতি অবশ্যই সেই সুযোগের ইউটিলাইজেশনটা করা ভীষণভাবে দরকার। কেননা ঈশ্বরের কাজ করার জন্য ঈশ্বরে কিন্তু তাকে নির্বাচন করেন, তাকে সিলেক্ট করেন। তার কাজ কে করবে তিনি সেটা ভালো বোঝেন এবং তিনি তাকে সিলেক্ট করেন। সেখানে আমার বা আপনার কিন্তু নিজের ইচ্ছার ওপর সবসময় সব কিছু ডিপেন্ড করে না। তাই এরকম কিছু কিছু জিনিস আছে যেখানে হয়তো ডিলে করা বা পোস্টপোন করাটা একদমই ঠিক নয়।